হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অন্য কোনো ব্লগ আনিনি। তো আমার চ্যানেলে অনেক রকমের বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখতে পারবে, তাই জন্য আমি নাম রেখেছি ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ। তো চাইলে তোমরা আমার চ্যানেলটি দেখতে পারো বা ঘুরে আসতে পারো। দেখো, আজকে আমি নিয়ে এসেছি ফ্রিজ পরিষ্কার। মাত্র 1 টাকায় আমি ফ্রিজটা পরিষ্কার করব। তো কিভাবে করব দেখে নাও। দেখাচ্ছি ফ্রিজটা কতটা নোংরা হয়ে আছে। কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো ওই জন্য তোমাদেরকে একবার দেখাবো ফ্রিজটা পরিষ্কার করা আর কিভাবে করলাম সেটা দেখাবো। তাই জন্য আমি ভিডিওটা করলাম। দেখো, এখানে একটু ঘষা হয়েছিল, তো তবুও আরেকবার দেখাচ্ছি। মানে আরও নোংরা ছিল, এটা একটু ঘষে নিয়ে তারপরে মনে হলো ভিডিওটা করি, তো ভিডিওটা স্টার্ট করলাম। তারপরে দেখো কতটা নোংরা হয়ে আছে, আর ওই ব্রাশ দিয়ে ঘষে ঘষে কিভাবে উঠছে। তো বলেছিলাম যে 1 টাকায় আমি ফ্রিজ পরিষ্কার করছি। তো কিভাবে করলাম আমি 1 টাকার সানসিল্ক শ্যাম্পু দিয়ে। তো 1 টাকার সানসিল্ক শ্যাম্পু কিভাবে দিয়ে কি করে হয় ফ্রিজটা এত সুন্দর পরিষ্কার ঝকঝক কিভাবে করছে। তো ওই 1 মগ জলের ভেতরে আমি একটা শ্যাম্পু গুলে নিলাম, নিয়ে একটা কাপড়ের সাহায্যে পুরোটা ভিজিয়ে নিলাম। এই যে এইগুলো দেখছো ফেনা ফেনা হয়ে আছে, এগুলো ভিজিয়ে নিলাম। তারপরে কি করলাম, এই ব্রাশটা দিয়ে এই যে ঘষলাম। তো দেখো কিভাবে উঠছে। আর অনেক দিন আগেকার ফ্রিজ, তো সেই পরিষ্কার হবে না, কিন্তু তবুও খুব সুন্দর পরিষ্কার হবে। দেখে নাও কিভাবে পরিষ্কার হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তো বললাম যে 1 টাকায় ফ্রিজ পরিষ্কার। শুধু ওই শ্যাম্পুটা দিয়েই আমি করেছি, অন্য কিচ্ছু দিইনি। 1 মগ জলে শ্যাম্পু দিয়েছি একটা, দিয়ে পুরোটাকে ভিজিয়ে নিলাম, নিয়ে ব্রাশ দিয়ে যেখানে ঘষার দরকার ঘষলাম। ঘষে নিয়ে তারপরে দেখো কীভাবে কি করছি। ওই যে সমস্তটা ভিজিয়ে নিয়ে যেটা ঘষার দরকার ব্রাশ দিয়ে ঘষলাম। এই যে দরজার এইগুলো, যে কোনো জিনিস 1 সপ্তাহ পর পর পরিষ্কার করলেই যথেষ্ট। এমনি রোজ একটু করলে হয়, পরিষ্কার করলে হয়। তারপরে যদি 1 সপ্তাহ পর পর ডিপ ক্লিন করো, তাহলে তোমাদের ফ্রিজে কোনো দুর্গন্ধ বা নোংরা জমবে না বা হবে না। দেখো ব্রাশটা দিয়ে ঘষছি, সুন্দর উঠে যাচ্ছে। এগুলো অতটা উঠবে না, দাগ হয়ে আছে যেগুলো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানিও তোমাদের 1 টাকায় ফ্রিজ পরিষ্কার কেমন লাগলো। আর শেয়ার করে দিও যারা জানতে চায় বা যারা জানে না যে এইভাবে পরিষ্কার করতে হয়, তাহলে তারা বুঝতে পারবে, দেখতে পারবে। ভিডিওটি শেয়ার করে দিও তোমরা, আবার পরেও তোমরা দেখে নিয়ে পরিষ্কার করতে পারবে। আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমার আরও নতুন নতুন ভিডিও আছে। আমি যেহেতু গ্রামে বাস করি, তো গ্রাম্য পরিবেশের অনেক ভিডিও আছে, আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো, ভালো লাগবে দেখতে। আমি গ্রামগঞ্জেরই ভিডিও বেশি করি, যেহেতু আমি গ্রামে বাস করি। অন্য ভিডিও পাবে না, মাঠের জমির এইসব ভিডিও পাবে, বাড়ির কিছু পাবে। বাড়ির কাজকর্মের ভিডিও কোনো কিছু করিনি, যেহেতু আমি কাজকর্ম করি না, আমার শরীর খারাপ, মা করে সমস্ত কিছু, তাই এইসব কাজগুলো দেখাতে পারি না। তো যেদিন কোনো
একটা রেসিপি বানাই, মা বানাই বা আমি বানাই, তো সেদিন মনে হয় সেদিন হয়তো সেই ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো তোমরা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। দেখো এইগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমি ভাবতে পারিনি যে এতটা পরিষ্কার হবে। আমি ভাবছি এমনি মুছে করব, পরিষ্কার করব, কিন্তু যে এতটা পরিষ্কার হবে আমি ভাবতে পারিনি। কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেল। আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমি কোনো নিয়মকানুন জানি না, তো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমার চ্যানেলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কী কী দেখতে চাই বলবে, আমি সেই মতো ভিডিও করে আমি তোমাদের সামনে নিয়ে আসব। দেখো এই দরজার এইগুলো আমি আগে ভিজিয়ে নিচ্ছি, তারপরে ব্রাশ দিয়ে ঘষবো, দেখবে কত সুন্দর লাগবে। এই যে ঘষছি দেখছো তো, দেখো কালো কালো এগুলো একদম উঠে যাবে। একটুখানা থাকবে হয়তো, অনেক দিন আগেকার ফ্রিজ তো এটুকুনি থাকবেই, কিছু করার নেই। দেখো ফ্রিজ থেকে আগেই আমি সব কিছু বের করে ফেলেছিলাম। দেখো এবার কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, একদম ফ্রেশ সাদা। আর যেটুকুনি এই যে দেখছো স্পট, ওটা উঠবে না, ওটা সাদাটা উঠে গেছে, গিয়ে ওই ইয়েটা হয়ে গেছে, রংটা উঠে গেছে। প্রচণ্ড গরম পড়ছিল ওই সময়, পেছনে টেবিল ফ্যান দিয়ে আমি এটা পরিষ্কার করছিলাম। দেখছি ঘেমে একবারে পুরো ভিজে গেছি, তারপরে মনে হলো পেছনে তো ফ্যান আছে, ফ্যানটা চালাই। তো দিয়ে তখন ফ্যানটা একটু চালিয়ে তখন ভিডিওটা আবার করলাম। দেখো তোমরাই দেখো কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই জন্য বললাম যে 1 টাকায় ফ্রিজ পরিষ্কার করলাম আমি। দেখো
অতটাও আমি ঘষিনি, খুব সময় নিয়ে ঘষিনি। যদি আরও সময় দিতাম তাহলে কিন্তু আরও পরিষ্কার হয়ে যেত। যে নিচে যে দাগটা হয়ে আছে ওটা হয়তো উঠবে না। পরিষ্কার করার পরে আরেকবার তোমাদের দেখিয়ে দেব, দেখবে কেমন পরিষ্কার হয়েছে। এই যে দেখো, ফ্রেশ সাদা। মানুষ হয়তো কিছু কিছু পরিষ্কার করে হয়তো অন্যভাবে দেখায়, কিন্তু আমি তা না, আমি পুরো পরিষ্কার করতে করতেই দেখাচ্ছি। এর মধ্যে কোনো ফেক নেই, কিচ্ছু নেই। দেখো, ফ্রিজটা নোংরা দেখিয়েছিলাম, তারপর দেখছি পরিষ্কার কতটা। তো আবারও বলছি, আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে প্লিজ জানিও তোমরা কেমন হয়েছে ভিডিওগুলো আমার। তো এতক্ষণ ধরে আমার চ্যানেলটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে দেখার জন্য। আমি ভিডিও ছোটই করি, বড় করি না, কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছু মনে করো না। কারণ পরিষ্কার করা দেখানোতেই অনেকটা লেট হয়ে গেল। তো একটু ধৈর্য সহকারে তোমরা দেখে ভিডিওটিতে কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, ওটা জানিও। দেখো কতটা পরিষ্কার হয়ে গেল। এই যে এরকম কালো ছিল। এই যে এবার দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেক, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। 1 টাকায়, মাত্র 1 টাকার শ্যাম্পু দিয়ে। 1 টাকার শ্যাম্পু আর 1 মগ জল দিয়ে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। ফ্রিজটা ছিল ওয়ারপুলের। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে, দেখে নিজেরাই বুঝতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থেকো। আশা করি আল্লাহ তাআলা তোমাদের সকলের